মশিউল তুই কনতে কেন আমি যে তোকে চিঠি লিখেছিলাম তুই পাসনি চন্দন? না সেটা তো পাইছি, কিন্তু তোর আসার কথা সেটাও জানি, কিন্তু 16 তারিখ মনের আর বালাইতে আমার নেই। আমি তো কবি, কবিদের কিন্তু সব কিছু ভুলে যাওয়ার অধিকার আছে, জানিস তো। তো তাই বলে তুই সব ভুলে গেছিস? না, সব ভুলে যায়নি মশিউল আলম। হে বন্ধু মোর, হে অন্তরতর, আমি বলো দিনই তোমার আমি কি উপকার করতে পারি? আমাকে একটু তোর বাথরুমটা একটু দেখাই দিতে পারলি ভালো হইতো। তাহলে এই উপকার তো আমি করতেই পারি। দরকারটা একটু বেশি তো। সারা রাত বিস্তীর্ণ হাওয়া আমার মশারিতে খেলেছে, মশারিটা ফুলে উঠেছে কখনো মৌসুমী সমুদ্রের পেটে। তা দোস্ত অঙ্কবিদ যাদব বাবু, তোমার ডাকা আগমনের হেতুটা কি তোমার বলো দিনি? কেন তোকে আমি চিঠিতে লিখেছিলাম না যে ওই প্রিন্সিপাল স্যার তার এক বন্ধুর কাছে আমাকে পাঠাচ্ছে? মনে হচ্ছে যে ভুলে গেছি। আমি কবি মানুষ তো, ভুলে যাওয়া হচ্ছে আমাদের অধিকার। তা তোর কবিতা লেখা কেমন হতিছে? ভালোই, কিন্তু আরো ভালো হতে পারত যদি জীবনে একটা নারী পেতাম। কি যে কও না তুমি। না না, লজ্জা বেশ কিসের জন্য? শোন, কবিতা লেখার জন্য জীবনে নারীর প্রয়োজন আছে। এই যেমন ধর রবীন্দ্রনাথ কত প্রেমের কবিতা লিখেছে, কত প্রেমের গান লিখেছে। এই যেমন ভালোবাসি ভালোবাসি সেই সুরে কাছে দূরে জলের স্থলে বাজায় বাঁশি। এরকম কবিতা কিরকম করে লিখলো? ভালোবাসিছে তাই লিখতে পারিছে। আমিও প্রেমের কবিতা লিখেছি, কিন্তু সব বানায় বানায়। মনে কর আমার কাছে যদি একটা নারী আসতো এবং সেই নারীরে আমি যদি জীবনে না পাতাম, মনে কর 10 টাকার একটা স্যাক যদি খেতাম, তাহলেই আমি কবি হয়ে যেতাম। বুঝলাম না, আমি হইলাম অঙ্কের মানুষ, অঙ্ক ছাড়া কিছু বুঝি না। আচ্ছা তাহলে তোর একটা অঙ্কই বলি, বলদিনি কোন 1 আর 1 যোগ করলে 1 হয়? না পারলাম না তো। 1 আর 1 যোগ করলে তো 2 হয়। যখন একটা ছেলে আর একটা মেয়ে পরস্পরের ভালোবাসে, তখন 1 আর 1 যোগ করলে 1 হয়। বড় একটা রহস্যের কথা কলি তো। আচ্ছা তাহলে আর একটা অঙ্ক বলি, কদিনই দোস্ত মশিউল আলম 1 আর 1 যোগ করলে কম 3 হয়? পারবো না, তুই ক। যখন একটা ছেলে আর একটা মেয়ের বিয়ে হয়, তখন সংসারে বাচ্চা কাচ্চা আসে না, তখন 1 আর 1 যোগ করলে 3 হয়, বুঝছিস? যা তুই খালি হেয়ালি করিস।